নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি বলেন, সরকার সেদিকেই অগ্রসর হচ্ছে। শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় জানিয়ে ডক্টর ইউনূস শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানান। শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের ১৬৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬১। আবার শ্রমিকদের অধিকার রক্ষার তালিকায় এই অবস্থান ১৫৫তে। দুই তালিকাতেই তলানিতে থাকার এই রেকর্ডই প্রমাণ দেয় দেশের শ্রমিকদের জীবনমানের পরিস্থিতি। নতুন বাংলাদেশে শ্রমিকদের জীবনমানের পরিবর্তন এবং তাদের অধিকার নিশ্চিতের পরিকল্পনার কথা বলছে বর্তমান সরকার। এরই মধ্যে শ্রম সংস্কার কমিশনও নানা সুপারিশ করেছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই অবস্থায় বৃহস্পতিবার নতুন বাংলাদেশের প্রথম মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা। সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হয়। প্রধান উপদেষ্টা জানান, বিভিন্ন সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে নতুন বাংলাদেশ গড়তে তা বাস্তবায়নের বিকল্প নেই। সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে রওনা হব, কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। সংস্কার কমিশনের সুপারিশগুলো সরকার ধাপে ধাপে বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা অব্যাহত রাখবো। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। নতুন বাংলাদেশ প্রত্যয় আবার দৃঢ়ভাবে ঘোষণা করছি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।